দুদিন হরিদ্বারে থাকার পর আমরা মুসরির উদ্দেশ্যে বেরোলাম। আর দেখুন, মুসরির উদ্দেশ্যে বেরিয়ে আমরা প্রথমেই যে জায়গাটায় দাঁড়িয়েছি, এই জায়গাটার নাম হচ্ছে সহস্রধারা। মানে এটা দেরাদুন মুসরির মধ্যেই মাঝখানে পড়ে সহস্রধারা। আর সুন্দর জায়গাটা, খুবই ভালো। এবং তখন দেখুন ওই আমার ছেলে, দিদির মেয়ে সবাই মানে খুবই আনন্দ করছে। এখানে সহস্রধারা মানে এখানে প্রচুর ধারা আছে, জল পাহাড়ের উপর থেকে বিভিন্ন জায়গা থেকে নেমে এসছে। অনেকগুলো এতে নেমেছে, মানে ঝর্ণায় নেমেছে ছোট ছোট করে, যার জন্য এই জায়গাটার নাম সহস্রধারা। আর এটা হচ্ছে যদি বর্ষাকালে আসলে প্রত্যেক ধারাটা দেখা যেত, যেহেতু এটা ফেব্রুয়ারি মাস, তাই এই সময় তো আপনার হবেই কম, জল তো থাকবেই না, মানে খুবই কম জল, মানে শেষের দিকে। এরপরে তো মার্চ, এরপরে বর্ষা আসার আগে অংশ। দেখুন সহস্রধারায় আমরা মানে পুরোপুরি মোটামুটি যে জায়গার স্পট সেখানেও গিয়েছিলাম। এই যে ঝর্ণাটা দেখছেন, বর্ষাকালে আর 4 গুণ হবে। মানে আমরা যখন যাচ্ছি সহস্রধারার এই ধারাটি চারিদিক থেকে যেন আমাদের গায়ে আসছিল, মানে গায়ে মানে আশেপাশ দিয়ে জল পড়ছে যখন হাঁটছি। দেখুন এই একটা জায়গা আছে, এই জায়গাটা কি সুন্দর, ওপর থেকে জল ওইভাবে পড়ছে, আর সবাই এনজয় করছে খুব ভালোভাবে। দেখুন জল পড়ছে, দেখুন আপনারা এনজয় করুন। দেখুন আমি বলেছিলাম তুই পড়িস না, হিল পড়িস না, শুনুন যাও, শুনুন যাও, পড়ে গেলে ক্যামেরায় উঠে যাবে, অসুবিধা নেই। কি হবে পড়লে? দেখুন এখানে ফটো চলছে, আমার ছেলে, তারপর আমার স্ত্রী সব এরা ফটো তুলছে। ঝর্ণা কার না ভালো লাগবে। এবং আমরা একদিন ছিলাম দিল্লি, তারপর আসলাম হচ্ছে হরিদ্বার, কিন্তু এই প্রথম ঝর্ণা দেখা এখানে এসেই, এই ট্যুরের প্রথম ঝর্ণা এখানে এসেই, এবং প্রথম পার্বত্য অঞ্চল বলতে গেলে এই প্রথম পার্বত্য অঞ্চলে ঢুকছি, তার জন্য সবার একটু উৎসাহটাও বেশি। দেখুন কি সুন্দর এখানে যে ছ্যাঁতা যে গাছগুলো আছে, সুন্দর যে মানে ছোটো ছোটো ফাইটোপ্ল্যাঙ্কটন, আর আরও অনেক ভালো ছোটো ছোটো গাছের নামও জানি না তো, এখানে পিচ্ছিল হয়েছে গাছের ওপর দিয়ে, মানে সবসময় তো জল পড়ে, মানে দেখতেও খুব সুন্দর। অর্কিড আছে, আরও দেখতে ভালো লাগবে অর্কিডগুলোকে দেখুন। আর এই পাহাড়টা এখান থেকে পাহাড়ের ওপরে আবার যাওয়া যায়। আর আমাদের মানে 2 মা আছেন, আর এখান থেকে আমরা আরও উঠেছিলাম পাহাড়ের ওপরে, এখান থেকে পাহাড়ের ওপরেও ওঠা যায়। আর দেখো এই দিদি ভাই কিছু বলার জন্য আসছে, এবং এই জায়গাটা দেখুন চারিদিকে মার্বেল পাথরের ছড়াছড়ি। এই দেখুন ওপরে আমরা এসেছিলাম, মানে ওপরে একটা কাফে আছে, মানে বেশ অনেকটাই পথ, সবাই আসতে পারিনি। আমি তো গিয়েছিলাম, আমি যে কোনো উঁচুতেই যখন তখন উঠতে পারি, তো উঁচু থেকে জায়গাটা আরও ভালো লাগছে। উঁচু থেকে দেখুন আরও ভালো লাগে। এই কাফেটা আরও উঁচুতে, এখন এখান থেকে একটা মূর্তি করা আছে, এখান থেকে জলও পড়ছে। দেখুন ওই যে মানে অরিজিনাল যে জল পড়ার ধারা, তাকে এরা দিকটাকে চেঞ্জ করে মূর্তি করে দিয়েছে, মনে হচ্ছে মূর্তির মধ্যে থেকেই যেন জলটা আসছে। এবারে এরা তো নিচে আর আমরা ওপরে, এরা আসবে না, এরা পায়ে ব্যথা, তাই এরা আসবে না। এবং এখন এই বাচ্চাগুলোও পর্যন্ত আসছে না। আর এবার এখান থেকে আমরা
অনেকক্ষণই কাটিয়েছিলাম। আর এরপরে এখনো তো আমাদের এই পথ দিয়ে অনেক মুসুরি যেতে হবে। তবু ড্রাইভার আমাদের এখানে সময় দিয়েছিল অনেকটাই। দেখুন যতক্ষণ ইচ্ছা দেখুন সারাদিন, কারণ গাড়িটা ভাড়া করা তো আমাদের কেমন যে এই সারাদিন আমাদের সাথে গাড়ি থাকে, সারাদিন না, যবে থেকে সেই আমরা হরিদ্বারে এসছি তবে থেকে গাড়ি আমাদের সাথেই আছে। আমাদের লাস্ট আমাদের দেরাদুন এয়ারপোর্টে দিয়ে দেবে। দেখুন দেখতে দেখতে আমরা একটা অন্য জায়গায় চলে আসলাম। কত একটা হনুমান মন্দির, মানে এই হাইওয়ের ওপরেই হনুমান মন্দির, যেখানে ফ্রিতে চা খাওয়াচ্ছিল ভিতরে ঢুকে। চা ঠিক মানে শরবত টাইপের চাটাই শরবত মতো, এছাড়া প্রসাদ সবই এখান থেকে ভিতরে গিয়ে খাওয়া যায়, কিন্তু ভিতরে ক্যামেরা অ্যালাউ না বলে আমরা দেখাতে পারিনি। আর এখানে এই যে মুসুরি লেক, তার পাশে ঠিক মুসুরি লেক, মুসুরি লেকটা তো খুবই সুন্দর, কিন্তু এই মুসুরি লেকটায় নিচে যেতে গেলে প্রচুর যেতে হয়, নিচে নামতে হয়। তখন মানে এনার্জি আসছিল না যে অতটা নামবো, তাও আমরা কিছুটা নেমেছিলাম। দেখুন এখানেও আমার ফটো সেশন চলছে, আমার ছেলে হয়ে যাচ্ছে, ভাই বাবু তিনজন মিলে শুধু ফটো সেশন চলছে, এবং ফটো সেশনটা খুবই ভালো লাগছে। এবং এখান থেকে দেখুন জিপ লাইন হয়, মানে আমাদের মেয়ে তখন ছোট যদিও, তাও বলছে আমি একটু যাবো জিপ লাইন করবো। জিপ লাইন কেউ আমরা মানে করিনি, আমরা দেখেছি জাস্ট। এবার আমরা নিচে নামছি দেখুন একদম খারাপ পথ। এই দেখুন এরা এখান থেকে জিপ লাইনের জন্য না মানে হচ্ছে, মানে এরা ডিস্টার্ব করছে। তো এইগুলো দেখেই, কারণ আমরা তো নিজেরা যেতে পারবো না, কারণ আমাদের সেই সাহস নেই যে ওই পরেতে ঝুলে গেল যাবো একদম দূরে। দেখুন এই যে পরে এখান থেকে চলে যাবে, ওই দেখো ওই যে রেখে এখান থেকে ঠিকঠাক করে নিচে নামিয়ে দেবে। এই জিপ লাইনে বেঁধেছে, এই চলে গেছে বহুত দূরে জিপ লাইন। দেখো মেয়েটাকে বেঁধেছে কীভাবে, এই দিকে দিলাম, এই চলে যাচ্ছে। সুন্দর দেখতে জিপ লাইন, দেখতে ভালো লাগে, কিন্তু আমাদের সাহস নেই যে আমাদের বাড়ির লোককে দিয়ে করাবো যে বাচ্চা উঠবে, তার ও বলছে, কিন্তু আমাদের সাহস নেই। এই জিপ লাইনে চলে গেল, জিপ লাইন এই ওখান থেকে আবার ওদের অন্যভাবে আসতে হবে একটা। আর মুসুরি লেকটা খুব ভালো লাগছিল, এর যে একদম শেষে পর্যন্ত নামলে আরো ভালো লাগবে, কিন্তু নামবে কে, এতটা পথ, তাই অনেকটা নেমেছি, তাই আর কতটা উঠতে হবে আমাদের। দেখুন নামা মানে কি, এখনো এতটা নামা, এই জুম করে দেখাচ্ছি তাহলেই বুঝতে পারছেন। এখানটা আরো সুন্দর, মানে সাজানো গোছানো অনেক কিছু আছে, কিন্তু আমরা যাইনি আর। এই আবার আমাদের যাত্রা শুরু হলো মুসুরি লেকের পর থেকে। আবার পথে আবার একটু থেমেছিলাম আর এক জায়গায়, এবং এই আবার এই আমরা যেতে যেতে প্রায় মুসুরির কাছাকাছি চলে এসেছি, এবং মুসুরির কাছাকাছি এসেছি, তাই একটু দাঁড়িয়েছি একটা জায়গাতে রেস্ট নেওয়ার জন্য। কয়েকজন একটু ভালো লাগছিল না রাস্তায়। আর এই দেখতে দেখতে আমরা এই মুসুরি শহরে চলে এসেছি। এসে পর আমরা হোটেলে ঢুকে গেছি। হোটেলটার নাম ছিল ক্যাস্টেল ভিউ, খুবই সুন্দর। খুব মুসুরি ছাড়িয়ে আরও উঁচুতে হোটেলটা ছিল, ল্যান্ডর বলে জায়গাটার নাম। এখানে একটা ক্লক টাওয়ার আছে, খুবই মানে বিখ্যাত ক্লক টাওয়ার, ল্যান্ডর ক্লক টাওয়ার। সেই ক্লক টাওয়ারের পাশেই একদম আমাদের হোটেলটা ক্যাস্টেল ভিউ, সুন্দর হোটেল, একদম পাহাড়ের ঢালে অবস্থিত। আর যেতে গিয়ে আমাদের সবার খিদে লেগে গেছে, সঙ্গে সঙ্গে আমরা মানে লাঞ্চ অর্ডার করেছিলাম, মানে সঙ্গে সঙ্গে দিয়েও গেছে। প্রচণ্ড ঠান্ডা, সে সময় মুসুরিতে ঠান্ডা হচ্ছে 2 ডিগ্রি, আর সবাই মানে কাঁপছে, মানে হরিদ্বারে তো এত ঠান্ডা ছিল না, আর মুসুরিতে এসে ওইভাবে করে কাঁপছে সবাই। এখন দেখলে বুঝতে পারবেন সবাই যে কী অবস্থা, ঠান্ডায় পুরো জবসম হয়ে গেছে। মানে এদিকে আমরা বেরোবো, ইচ্ছে করছিল যে বেরোতে। আর এই দেখুন শহরটা দেখা যাচ্ছে।
এই মুসৌরি শহর উত্তরাখণ্ডের একটা বিখ্যাত শহর মুসৌরি, মানে শৈল শহর, খুবই পুরনো শহর। এবার এখানে আমরা আবার বেরিয়েছি, সবাই আমরা বেরিয়েছি ওই ঠান্ডার পর একটুখানি খেয়ে দেই, আবার বিকেলবেলায় আমরা বেরিয়ে পড়ি। ওই দেখুন সেই ক্লক টাওয়ার পাশেই হচ্ছে হোটেলটা, এই ক্লক টাওয়ার দেখা যাচ্ছে সন্ধ্যে হবো আমরা বেরিয়েছি যে মানে ঘুরতে আমাদের আগে হবেই, তারপর সব কিছু আগে ঘোরা, যতই ঠান্ডা লাগুক। দেখুন আমরা কেনাকাটার জন্য আমরা এগোচ্ছি প্রচুর, আর এই সবাই আমরা এই এখান থেকে সোজা হেঁটে হেঁটে যাওয়া যায় মুসৌরি মল রোডে যাওয়া যায়, তার পাশে। এছাড়াও রাস্তাতে তো সবসময় মানে যে কোনো টুরিস্ট স্পটে যা থাকে দোকান, প্রচুর দোকান, প্রচুর মানে দোকান, মানে ফুটপাথ। এবং এখানে জিনিসপত্রের দামও ভালোই মানে রিজনেবেল আছে, কোনো অসুবিধা নেই। আর এই জামাইবাবু দিদি এরা তো বলে কেনাকাটা দেখলে আগে দাঁড়িয়ে, এবার কেনাকাটাই দেখুন আমাদের এরা। সেই কেনাকাটা এখনো চলছে। আর এই আমরা এই রাস্তাঘাট দেখছি একটু করে, তবে উঁচু নিচু রাস্তাগুলো সোজা রাস্তা দেখছি, ভালোও লাগছে জায়গাটা। আর এই যে আমাদের হোটেলটাই কাছাকাছি মধ্যেই আমরা আসছি, মানে এখান থেকে হোটেলটা দেখাও যাবে। আর দেখুন এই হোটেলের পাশেই একটা অংশ, এটা আর একটা হোটেল আছে। আর এই মুসৌরি এটা খুবই ব্যাখ্যার, এই দার্জিলিং শহর যেমন লাগে ঠিক মুসৌরি একদম একই রকমই লাগে। তার দিকে টয় ট্রেনটা আছে, এখানে টয় ট্রেনটা নেই, এই হচ্ছে পার্থক্য। এছাড়া কোনো পার্থক্য দেখতে পাই না দুটো শহরের মধ্যে। কিন্তু মানে মুসৌরিও একদিক দিয়ে সুন্দর, দার্জিলিং একদিক দিয়ে সুন্দর। আর দেখুন ওই ক্লক টাওয়ার দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন তো বড়োটা। আর তার পাশেই যে হোটেল, এই যে ক্যাস্টেল ভিউ, হোটেল ক্যাস্টেল ভিউ, এই হোটেলে আমরা আছি মানে ক্লক টাওয়ারের পাশে ক্যাস্টেল ভিউ হোটেল। দেখুন ক্লক টাওয়ার আর ল্যান্ডর ক্লক টাওয়ার খুবই বিখ্যাত জায়গা এখানটাতে। মানে শুনলাম এখানে রাস্তিন মন্ড এখানেই থাকে ক্লক টাওয়ারের পাশে। আর আমাদের মানে বাংলার খুবই বিখ্যাত একজন আধুনিক ভিক্টর ব্যানার্জি এখানে থাকেন। এমনকি ক্লক টাওয়ার থেকে একটুখানি উঁচুতে গেলে মানে সচিন টেন্ডুলকার একটা জায়গা কিনেছে, এখানে আসে থাকেন। মানে বড় বড় সেলিব্রিটিরা এখানে সময় কাটার একটাই কারণে, এখানে আবহাওয়াটা খুবই মনোরম, যার জন্য এখানে সবাই মানে ছুটি কাটাতে আসে। বাড়িও করে রেখেছে একটার জন্য। তবে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি এইখান থেকে 8 কিলোর উপরে উঠে গেলে মিলিটারি একাডেমিতে পাওয়া যায়। মানে কি মুসৌরি এই দিক থেকে বলে ইংরেজদেরই তৈরি শহর, দার্জিলিং যেমন ইংরেজদের তৈরি, মুসৌরিও তেমন ইংরেজদের তৈরি। এনারা কিন্তু কিছু না করুন এই শহরগুলো খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে, মানে এই ইনফ্রাস্ট্রাকচারটা খুব ভালো করে গিয়েছে। মানে যেটা হয়তো ইংরেজরা না আসলে এত ভালো মুসৌরি বা দার্জিলিং বা সিমলা মানালি এগুলোকে আমরা দেখতে পেতাম। আর দেখুন মুসৌরি থেকে এই যে রেঞ্জগুলো, হিমালয়ান রেঞ্জগুলো দেখতে পাওয়া যায়, মানে খুবই সুন্দর। মানে যেটা দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে গেলে বেশিরভাগ টাইম মানে ধোঁয়ায় ঢেকে থাকে ফগে, এখানে কিন্তু বেশি সবসময় আমরা দেখতে পেয়েছি। এই দেখুন এই হচ্ছে মাথায় আমার ছেলে আর বউ হচ্ছে দাঁড়িয়ে দেখছে, গাড়ি থামিয়ে আমরা এইসবগুলো দেখছি। মানে এটা হচ্ছে নেক্সট ডে আমরা মানে এখান থেকে ধনউল্টি যাওয়ার কথা ছিল, ধনউল্টি গিয়ে বরফ পাবো। কিন্তু দুঃখের বিষয়ে ধনউল্টি যেতে গিয়ে মানে অনেকটা পথ, তো মানে 35 কিলোমিটার পথ, এবং মাঝখানে রাস্তায় না অনেক জায়গায় ল্যান্ডস্লাইড হয়েছিল, যার জন্য আমাদের আর কেউ সাহস পাইনি যে ধনউল্টি পর্যন্ত যাবো। যার জন্য দুধের স্বাদ গলায় মেটানোর জন্য আমরা জুম করে করে পাহাড় দেখছিলাম। আর কি করবো, এই এক জায়গায় দাঁড়িয়ে ধনউল্টি যাওয়ার পথে এক জায়গায় দাঁড়িয়ে আমরা হচ্ছে জুম করে করে পাহাড় দেখছি। আর এবং তারপর আমরা ড্রাইভারকে বলা হলো যে কোথায় যাবে, ওখান থেকে আমরা কেম্পটি ফলস দেখতে আবার গাড়ি ঘুরিয়ে দিলাম।
দেখতে দেখতে আমরা সুন্দর জায়গায় এসে দাঁড়ালাম। সুন্দর জায়গাটা দেখুন এখানে। আর এইখানে উপরে না, এখানে কি সব মানে বিভিন্ন জন সাজাচ্ছে, সাজিয়ে ফটো তুলছে। এই আমার ছেলে, দিদির মেয়ে, সবাই রাজলাদি সেরেছে, সব রাজা রানী কিছু ফটো তুললো। খুব সুন্দর লাগছিল জায়গাটা, মাঝপথের জায়গা। দাঁড়ালাম এখান থেকে, যে সিনটাও খুব ভালো, যে ছবিগুলো দেখুন। ছেলেকেও কত সুন্দর লাগছে, মেয়েকেও খুব ভালো লাগছে, ছেলেকেও ভালো লাগছে, দুজনকেই একদম রাজধানীর মতো লাগছে। দেখুন এই যে ওখানকার ট্র্যাডিশনাল যে রাজার ড্রেস সেইগুলো। আর সেখান থেকে এই যে ফটোগ্রাফি চলছে, ফটোগ্রাফি চলছে। আর এখানটার জায়গাটা তো খুবই ভালো। জায়গাটা থেকে দেখুন আরো একটা জায়গা মানে এটা ভিউইং পয়েন্ট আছে, সেখানে দাঁড়িয়ে দেখুন সবাই আবার ফটো হচ্ছে। ওর ফটো তুলছে, ওর ফটো তুলছে, সবাই আমার ফটো তুলছে, যত রকম কায়দা করে তোলা যায়। ওখান থেকে আমরা আবার চলতে আরম্ভ করলাম কেম্পটি ফলসের উদ্দেশ্যে। কেম্পটি ফলস আর কিছুক্ষণের মধ্যেই আমরা কেম্পটি ফলসে পৌঁছে যাবো। কেম্পটি ফলস হচ্ছে এই মুসৌরির সব থেকে বড় ফলস, এবং এটা 3-4টে ধারাতে ধাপে ধাপে নেমেছে। আমরা হয়তো একটা ধারাতেই উঠেছিলাম, আবার একদম নিচে পর্যন্ত যেতে যাইনি হয়তো, কারণ ভয়ও লাগছিল। আবার অনেকটা নামতে হবে, ওঠার সময় কষ্ট। দেখুন আমরা এই কিছুক্ষণের মধ্যে কেম্পটি ফলস পৌঁছে যাবো। গাড়ি চলছে না, খুবই রাস্তাঘাট খুবই ভালো এখানে, মানে রাস্তাঘাট নিয়ে কোনো কথা হবে না। কোনো শুধুমাত্র ওই ঘরটির জায়গায় ল্যান্ডস্লাইড হলে কিছু করার নেই, যার জন্য রমনকে যেতে পারিনি। কিন্তু এই যে রাস্তা যেমন চওড়া, তেমনি চারিদিকে সাপোর্ট দেওয়া আছে যাতে কোনো রকম কোনো কিছু অ্যাক্সিডেন্ট না হয়। সে দেখুন কত উঁচু করে গাড়োয়াল হয়, এবং খুব খারাপ কোনো জায়গাতেই খারাপ লাগে না। এটা থেকে দার্জিলিংয়ের রাস্তা খারাপ আছে, বা সিকিমের রাস্তা প্রচুর। দেখুন আমরা এই কেম্পটি ফলসে চলে এসেছি। এই কেম্পটি ফলস দেখুন, মানে আমরা যে ওপরে এই পাশের মানে যে রাস্তার ওপরে যে ধারাটা নেমেছে সেই ধারাটা দেখছি। দেখুন কি সুন্দর ফলস। তারপর ওখান থেকে ওপরে উঠেছে, ওপরে উঠে সেই জায়গাটায় এখানটাতে জলে একটু নামা যায়, কিন্তু আমরা খুব একটা নিচ্ছি না, সাহস নিচ্ছি, কারণ রাস্তার ওই পথ থেকে এটা পড়ছে। দেখুন কি সুন্দর লাগছে। এবার রাস্তাটা পার হয়ে যাওয়ার পরে ওই পাশ থেকেও আবার পড়বে। আপনারা বিভিন্ন জায়গায় কেম্পটি ফলসের ছবি দেখতেই পারেন, তাহলে খুবই বিখ্যাত একটা ফলস। এবং সবাই বসে আছে এখানে, এই ঘঞ্চু, আমার ছেলে অর্জুন, সব এরা তো ওই ঝর্ণা ওই জায়গাটা নেমে খুবই এনজয় করলো, ফটো তুললো। আর ফটো সেশন তো হবেই এইসব জায়গায় গেলে। এই কেম্পটি ফলসের আবার একটা উঁচু জায়গা আছে, সেখানে আবার উঠেছিলাম। রাস্তার ধার দিয়ে উঁচু, অনেকটা উঁচুতে উঠেছিলাম। উঠে ওইখানটাও খুব সুন্দর লাগছিল। উঁচু থেকে জলটা পড়ছে, মানে অনেকগুলো ধাপে 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 জলটা নামছে। এরপর উঁচুর পরে আছে নিচু,
নিচুর দিকে আর যাইনি, নিচুর দিকেও রোপে করে নামতে হয়, যেখানে অনেকে স্নান করে সবাই। তাও এটা অনেক উঁচুতে উঠেছি, দেখুন ওরা কত নিচেতে আছে ওরা সবাই, মানে এই যে জামাইবাবু, ঘঞ্চু, মুনমুন সবাই নিচে আছে, আমি ওপরে উঠেছিলাম শুধু। ওপরে দেখুন, ওপরের জলটা খুবই সুন্দর, আরও ভালো লাগছে যেন দেখতে। এখানটা যত উপরে উঠবো তত ভালো, আর যত নিচে নামবো তত ভালো, মানে কষ্ট করলেই পাহাড়ি অঞ্চলে ঝর্ণা আরও ভালো দেখতে পাবে, এটা সবাই জানে। কিন্তু সবার দ্বারা তো কষ্ট করা সম্ভব না, আমার দ্বারা কিছুটা সম্ভব ছিল তখন, আর অন্যদের দ্বারা তো ছিলই না। এই দেখুন, এই যে ঝর্ণাটা পড়ছে কি সুন্দর দেখতে, মানে উৎস খুঁজতে যাচ্ছে ওরা থেকে, ওরা তো নিচে সবাই, মানে এখান থেকে দেখলেই কত নিচে মনে হবে। এবং এর ফলে দেখুন আমরা চলে এসেছি কেমটি ফলসের মানে আর একটা অংশে, সেখান থেকে নিচে দেখা যাচ্ছে, দেখুন সেখানেও জল যাচ্ছে, কিন্তু ওই নিচে আমরা নামিনি। ওখান থেকে রোপে দিয়ে নামা যায়, রোপে যাচ্ছে বা হেঁটেও নামা যায়। এই যে জলটা পড়ছে, পরে নিচে চলে যাচ্ছে, তো ওখানে আরও কিছু মানে পার্ক করা আছে, আর এই রোপেগুলো যাচ্ছে, এই রোপে দিয়ে আস্তে আস্তে নামা যায়। কিন্তু বাড়ির অনেকেরই আপত্তি ছিল রোপে চড়া ভয় লাগে নাকি, যার জন্য রোপেতেও উঠলাম না, রোপে করে নিচেও গেলাম না। আর নিচে গেলাম না মানে কি, আমাদের কিছুটা আশা পূর্ণ হলো না, যদি সব আশা তো পূর্ণ হয় না। এই জলটা নামছে আরও নিচে, দেখুন আরও সুন্দর লাগছে না, যখন এটা নিচে থাকতো জলটা দেখতে আরও উঁচুতে কত কিছু নামছে, এইটা যখন নিচে থেকে দেখবো কত সুন্দর লাগছে। যে ছবিগুলো আমরা কেমটি ফলসের এখান থেকে আমরা কেমটি ফলস থেকে সোজা হোটেলে ফিরে আসি। হোটেলে ফিরে এসে রাত্রিবেলা আমরা বেরোই দেখার জন্য, মানে মুসরি মল রোড, এবং মল রোড থেকে দেখুন একটা জায়গা থেকে পুরো দেরাদুন শহর থেকে দেখা যায়, একটু দূর থেকে ক্রস করেছি তো তাই এরকম লাগছে। দেখুন এরপরে পুরো জোনাকির মতো লাগবে পুরো দেরাদুন শহরটা, মানে দুটো জমজ শহর, একটা পাহাড়ের ওপরে পাহাড়ের নিচে, এটা অনেক দূরেই, কিন্তু আলোগুলো পুরো জোনাকি পোকার মতো লাগছে, সুন্দর লাগছে, সুন্দর, মানে একটা অনুভূতি একটা আলাদা ঠান্ডার মধ্যে। আর এই ওয়াকিং স্ট্রিট মানে মল রোডে ঘুরছি আমরা, এই সেই মল রোড, সেখানে মানে অনলি ওয়াকিং মানে পার্সন অ্যালাউড, কোনো গাড়ি অ্যালাউড না। কিছু যদিও মানে কিছু লোকাল গাড়ি অ্যালাউড আছে দেখলাম, মানে লোকাল মিনস এরা দোকানদারদের গাড়ি করে এইসব, মানে এমনি কোনো গাড়ি অ্যালাউড না। এবং এখানে আমি আমার জামাইবাবু মানে সুবিধা হচ্ছে আমার ওয়াইফ মুনমুন, তিনজনই আমরা এসেছিলাম। সবাই মানে ঠান্ডায় আর পারছিল না, যে এত ঠান্ডা, মানে এখন প্রায় 1 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং যার জন্য ওখান থেকে আমরা এই দিন, আজকে এটাই লাস্টের দিন ছিল, লাস্ট দিনের পরে দেখুন এই হোটেলে আমরা ফিরেও চলে আসি। আর এই হোটেল থেকে আমরা আবার পাশের শহর দেখছি, সেও দেখুন জোনাকির মতো লাগছে, পাশের মুসলি শহরের বিভিন্ন জায়গা থেকে। এটা হোটেলের জানলা থেকে আমরা এই হোটেলের শহরটাকে দেখতে পাচ্ছি। আর এই দেখুন হোটেলের এই জায়গাতে আমরা এসে, মানে হোটেলের মধ্যেই আমরা আছি, আর আমি চিনছি, আমাকেও দেখা যাচ্ছে। আর দেখুন আমাদের হোটেলের ঘরগুলো যে ছিল, ওই ঘর সঙ্গে পাশের একটা ছোট্ট ঘর, একটা ছোটো টিভি, ওই দেখুন ছোট্ট ঘর দিয়েছে আমাদের ঘরের সাথে। আর এই আমরা লাস্ট এই দিন হচ্ছে শেষ দিন আমাদের ছিল, বেড়ার পরের দিন সকালবেলা আমরা বেরিয়ে যাই এটু করে, আর আবার এই গাড়ি করে বেরিয়ে যাই, মানে আমাদের যে প্রায় মানে গাড়িটা বুক ছিল একটা ইনোভা, আর সে আমাদের জলিগ্র্যান্ড এয়ারপোর্টে নামিয়ে দেয় দেরাদুনে। ওখান থেকে আমরা জলিগ্র্যান্ড এয়ারপোর্ট থেকে আমরা চলে আসি সোজা লখনৌ 3 ঘন্টা ব্রেক নেওয়ার পরে ইন্ডিগো ফ্লাইটে, তারপরে আমরা দমদম আসি। সেই দিনই 27 তারিখে একই দিন সন্ধ্যেবেলা আমরা এতে ল্যান্ড করি কলকাতা এয়ারপোর্টে। মানে আমরা 7 দিনের মানে
দিল্লি, আগ্রা, বৃন্দাবন, হরিদ্বার, মুসুরি সব কমপ্লিট করেছিলাম, শুধুমাত্র ফ্লাইটে যাওয়া আসা করেছিলাম বলে। তা আমাদের এটা কেমন লাগলো এই ট্যুরগুলো? এই যে লাস্ট সিরিজ ছিল মুসুরি সিরিজ দিয়ে, এই আমরা খাচ্ছি, খাওয়া দাওয়া শেষ, পরের দিন সকালে উঠে বেরিয়ে যাবো। আর এই সবাই এরা খেলছে আর খাওয়া দাওয়া এসছে। আর কেমন লাগলো সেটা আপনারা জানাবেন, কমেন্ট করবেন। তারপরে পরের ভিডিও নিয়ে আবার আসছি। আর দেখুন এই ছেলে এখনো ওই ক্যারা কিনেছিল, লুডো কিনে এনেছিলাম, সেইগুলো দেখছে। বা অনেকগুলো খেলা যায় সেই ইয়েতে, নতুনত্ব খেলা অনেকগুলো খেলা যাবে আর খেলার পর। আর দেখুন এই মুসুরি থেকে আমাদের মানে লাস্ট সিন, আমরা এখন মুসুরি